কি উপোস দেবে না সারাদিন ধরে? আমরা এখন দাঁড়িয়ে আছি তালপাতা ফরেস্টে, মিনি সুন্দরবন। নমস্কার বন্ধুরা, টাকি ভ্রমণের দ্বিতীয় পর্বে এবার আমি দেখাবো মিনি সুন্দরবন অর্থাৎ গোলপাতা ফরেস্ট ভ্রমণ। এই গোলপাতা ফরেস্ট ভ্রমণের টুকিটাকি খবর আপনারা এবার জানতে পারবেন আমার ব্লগ থেকে। আমরা এবার দেখে নেব আমাদের পরের স্পট মিনি সুন্দরবন। আপনারা আমার সাথে দেখতে থাকুন। টাকি ভ্রমণের বিখ্যাত সাইট সিনগুলোর মধ্যে মিনি সুন্দরবন বা গোলপাতার ফরেস্ট অন্যতম। টাকি ভ্রমণের জন্য আগের থেকে রিজার্ভ করা কোনো টোটো অথবা রাজবাড়ির ঘাট বা টাকি প্ল্যাটফর্ম থেকে যে কোনো টোটো চেপে আপনারা চলে আসতে পারবেন মিনি সুন্দরবন যাওয়ার এই চেকপোস্টে। যে কোনো টোটো এই চেকপোস্ট পর্যন্ত এসেই থেমে যাবে, তারপর এখানে ফটো আইডেন্টিটি কার্ড দেখানোর পর প্রবেশ করতে দেওয়া হবে। এই চেকপোস্টে সবাইকেই ভোটার কিংবা আধার কার্ড জমা রাখতে হবে, তারপর মিনি সুন্দরবন যাওয়ার জন্য অনুমতি পাওয়া যাবে। অনুমতি পাওয়ার পর জালালপুর এই টোটো স্ট্যান্ড থেকে টোটো কিংবা মোটর ভ্যান চেপে আপনাকে যেতে হবে মিনি সুন্দরবন। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা মতো। জালালপুর টোটো স্ট্যান্ড থেকে টোটো কিংবা মোটর ভ্যান চেপে সহজেই চলে আসলাম মিনি সুন্দরবন যাবার টিকিট কাউন্টারে। এবার টিকিট কাউন্টার থেকে মাথাপিছু 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে মিনি সুন্দরবন ঢোকার জন্য। টিকিট কাউন্টার থেকে সোজা এগিয়ে বাঁদিকে গেলেই পড়বে মিনি সুন্দরবন। পুরো মিনি সুন্দরবনটা আমাকে পায়ে হেঁটে ঘুরতে হবে। সেখানে ঘোরার জন্য টোটো কিংবা মোটর ভ্যানের কোনো বিকল্প ব্যবস্থা নেই। এটাই টাকি মিনি সুন্দরবন যাওয়ার রাস্তা। এইরকম ব্রিজের মতো রাস্তা দিয়েই আমাকে এগিয়ে যেতে হবে মিনি সুন্দরবনের দিকে। আর পুরো মিনি সুন্দরবনটাই আমাকে এইরকম ব্রিজের মতো রাস্তা দিয়েই দেখতে হবে। প্রিয়াঙ্কা কি উপোস দেবে না সারাদিন ধরে? এই এলাকাটি ইছামতির পাড়ের একটি নিম্নভূমি। জোয়ারের সময় পুরো অঞ্চলটা জোয়ারের জলে প্লাবিত হয়ে যায়। ভাটার সময় জল আবার নেমে যায়। যাই হোক, এই এলাকাটিতে টাকি পুরসভার পক্ষ থেকে গোলপাতার গাছ লাগানো হয়েছিল। আর এই গোলপাতার গাছ বংশবৃদ্ধির মাধ্যমে অঞ্চলটিকে আরও বিস্তৃত করছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকাতে এইরকম গোলপাতার ফরেস্ট দেখতে পাওয়া যায়। টাকির এই অঞ্চলের সঙ্গে তার তুলনা করেই এখানকার নাম রাখা হয়েছে মিনি সুন্দরবন। অর্থাৎ যেন এক টুকরো সুন্দরবন টাকির বুকেও তৈরি করা হয়েছে। পুরো অঞ্চলটায় যেহেতু কাদামাটি এলাকা এবং জোয়ারের জলে প্লাবিত হয়, সেই জন্য নরম মাটির উপর দিয়ে হাঁটা একদমই সম্ভব নয়। আর এ কারণেই সরকারি পক্ষ থেকে এখানে এইরকম শক্তপোক্ত ব্রিজ বানানো হয়েছে। এ কারণে টাকিতে বেড়াতে আসা ভ্রমণার্থীরা খুব সহজেই এই ব্রিজের উপর দিয়ে পুরো গোলপাতার জঙ্গলটা ঘুরতে পারেন। অঞ্চলটির নাম গোলপাতার জঙ্গল হলেও এখানে কেবল গোলপাতা নয়, গরান, গেওয়া এইরকম গাছও এখানে দেখতে পাওয়া যায়। তবে গোলপাতার প্রাধান্য বেশি, সেই কারণে এখানকার নাম হয়েছে গোলপাতা ফরেস্ট।
জীবনবিজ্ঞানের ভাষায় এই এলাকাটির নাম হবে ম্যানগ্রোভ অরণ্য। এবারে খুব কাছের থেকে একটি গোলপাতা গাছকে আমরা ভালোভাবে দেখে নেব। প্রাথমিকভাবে গোলপাতাকে অনেকটা নারকেল পাতার মতো মনে হলেও আদপে তারা পুরোটাই আলাদা। মিনি সুন্দরবনের মধ্যে ব্রিজের মতো রাস্তাটি এঁকে বেঁকে অনেক দূর যাওয়ার পর দুটি ভাগে ভাগ হয়ে যাবে। একটি যাবে নদীর দিকে, আরেকটি যাবে ওয়াচ টাওয়ারের দিকে। এই সরু নালাটির পাশে যে ছোট্ট ছোট্ট গাছগুলি দেখা যাচ্ছে, এটি আসলে শ্বাসমূল। এখানকার গাছেরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে, এটিই তার সবথেকে বড় প্রমাণ। এখানকার মাটিতে পর্যাপ্ত অক্সিজেন না থাকার জন্য গাছেরা পুরোপুরিভাবে অক্সিজেন পায় না, তাই বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করতে হয়। আর এই কারণেই মাটির উপরে এরকম এক ধরনের শিকড় উঁচু হয়ে আসে, এদেরকে আমরা বলি শ্বাসমূল। যাই হোক, মিনি সুন্দরবনের একদম পাশেই রয়েছে ইছামতি নদী। এবার আমরা ইছামতি নদীর দিকে এগিয়ে যাব। গোলপাতার জঙ্গল পেরিয়ে এই ইছামতি নদীর ওই পারে রয়েছে বাংলাদেশ। দূর থেকে নদীর ওই পারের যা কিছু দৃশ্য দেখা যাচ্ছে, তা সবটাই রাজনৈতিকভাবে বাংলাদেশের অন্তর্গত। ইছামতি নদী এখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা নির্ণয় করছে। খুব সম্প্রতি গোলপাতা ফরেস্টের মাঝখানে একটি ৩ তলা সমান ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিপাশের দৃশ্য দেখতে আরও সুন্দর লাগে। চারিদিকে কেবল সবুজের সমুদ্র, সবুজ সবুজ আর সবুজ। শুধুমাত্রই গাছেদের মাথা আর গাছের পাতা দেখা যাচ্ছে, আর কিছুই চোখে পড়ছে না। এইরকম ওয়াচ টাওয়ারের উপর থেকে চারিপাশটা দেখতে পারলে মন খুশিতে ভরে যায়। তবে এই ওয়াচ টাওয়ারে কোনো প্রহরী না থাকায় নিজেদেরকেই খুব সাবধানভাবে এখানে উঠতে হবে এবং সাবধানভাবে নামতে হবে। কারণ তাড়াহুড়ো করলে এই ওয়াচ টাওয়ার থেকে যেকোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই মিনি সুন্দরবন ঘোরাঘুরি করতে গিয়ে অনেকেরই ক্লান্ত হয়ে যাওয়ার কথা কিংবা খিদে পাওয়ার কথা। যাই হোক, এই ওয়াচ টাওয়ারের একদম নিচে রয়েছে একটি ছোট্ট চায়ের স্টল। সেখানে আপনারা চা বিস্কুট কিংবা যে কোনো রকমের ঠান্ডা পানীয় পেতে পারেন। এমনকি এখানে রুটি তরকারির মতো টিফিনও সারতে পারেন।
এবার বলে দিই টাকিতে থাকা এবং খাওয়ার কথা। আমরা টাকি পৌরসভার এই অতিথিশালাতে দুপুরের খাওয়া সেরেছিলাম। খাবারের দাম একটু বেশি হলেও পরিষেবা খুব ভালো এবং খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। পৌরসভা অতিথিশালার আশেপাশে অনেক ভাতের হোটেল আছে এবং থাকার লজ আছে। ছবিতে প্রতিটি হোটেল কিংবা লজের ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন। আর টাকিতে ইছামতির পাড় ধরে অসংখ্য অজস্র থাকার লজ রয়েছে। যেকোনো সময় এখানে এসে বুকিং করলেই হয়ে যাবে। যাই হোক, টাকি ভ্রমণ নিয়ে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইছামতির পাড়ে এই গোলপাতা ফরেস্ট আসার জন্য শীতকালটাই ভালো। আজ এইটুকুই। নমস্কার।